দেখো, এটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের গোপাল যেটা হয় এই জায়গাটা ঠিক বঙ্কিম পাল আর নান্টু পালের যে স্টুডিওর সামনে একদম কুমোরটুলির যে সব থেকে বড় যে গোপালটা হয় সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এটা আমি তোমাদের একটু দেখিয়ে রাখলাম জাস্ট ফার্স্টে, যদিও বা এটা গোপালের ভিডিও নয়। বিশাল বড় কিন্তু এটা হয়, আর যথেষ্ট সুন্দর হয়। প্রত্যেকটি শিল্পী মিলে কিন্তু অসাধারণভাবে বানায়, গয়না থেকে শুরু করে ফিনিশিং অসাধারণ হয়। যখন রেডি হয়ে যাবে অবশ্যই আসবে ব্লগ। দেখো, শিল্পী রাখাল পালের ঘরের সামনে কত সুন্দর একটি প্রতিমা, কিন্তু একদম শেষ মুহূর্তের কাজ চলছে। দেখো, এরপরে কিন্তু কালার হয়ে যাবে, কারণ আজকে যেহেতু সোমবার, দেখতে পাচ্ছ আর বেশি দিন বাকি নেই, 24 তারিখ আজকে। কতটা সুন্দর দেখো কাজটা করা হয়েছে, চালচিত্রের যে কাজটা। আর দেখতে পাচ্ছ এখানে কাকা কাজ করছে, একদম শেষ মুহূর্তে যে কাজ সেটা চলছে, এরপরে কালার হবে। দেখো, এটা কিন্তু কাঞ্চি পালের ঘর, আমরা সবাই চিনি প্রয়াত শিল্পী কাঞ্চি পাল। দেখো এখানে কত সুন্দরভাবে কিন্তু করা হয়েছে প্রতিমাটা, একটু তোমাদের ওয়াইড অ্যাঙ্গেলে যাই গিয়ে দেখাই। দেখো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর, আর একদম ষাঁড়টাকে কিন্তু পাশে, মানে আমাদের নন্দী মহারাজ কিন্তু পাশে দেওয়া হয়েছে। আর আমার কিন্তু এরকমই নন্দী মহারাজ ভালো লাগে, বড় বড় শিং, ন্যাচারালি সেটাই হয়ে থাকে। আর দেখতে পাচ্ছ ঘন্টিও পরানো হয়েছে, আর কতটা সুন্দর দেখো, এখনও অনেকটা কাজই বাকি আছে। দেখো, শিল্পী ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিওতে আছি। দেখো কতটা সুন্দর আর অনেকটা বড় একটা প্রতিমা তৈরি করা হয়েছে। দেখো, বাবা আর মা কিন্তু নন্দী মহারাজের উপর বসে আছে, দেখতে পাচ্ছ কতটা বড় প্রতিমাটা, বিশাল বড় প্রতিমা, আর মুখটাও কিন্তু অসাধারণ। দেখো দেখো কুমোরটুলি একদম কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি। দেখো কতটা সুন্দর, কত প্রতিমা এখানে করা হচ্ছে। দেখো, আর একদম ইউনিক দেখো এই প্রতিমাটা। বাবার পেছনে কিন্তু দেখো, মানে মায়ের পেছনে কিন্তু বাবা দাঁড়িয়ে আছে, আর মায়ের কিন্তু কতগুলো হাত দেখো টোটাল। আর এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু বাংলা মুখ দেওয়া হয়েছে, টোটালটা আর্টিস্টিক টাইপের ঠাকুরটা। দেখো খুব সুন্দর, মানে একদম ইউনিক আর অনেকটাই বড়, দেখে বুঝতে পারছো কাকা ওখানে দাঁড়িয়ে রং করছে। আর দেখো আরও অনেক কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছ এখানে, কিন্তু একজন কাকা কিন্তু গণেশের যে কালারটা সেটা শুরু করে দিয়েছে, মোটামুটি একদম শেষ ফিনিশিংয়ের কাজ বলতে পারো চলছে। আর এই প্রতিমাটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব কোথায় যাচ্ছে, কলকাতার কোথায় যাচ্ছে এটা। আর দেখতে পাচ্ছ এখানে অনেক প্রতিমাই আরও আছে। দেখো আরও একটি স্টুডিওতে চলে এসেছি। দেখো কতটা সুন্দর, প্রত্যেকটি ঠাকুরের কিন্তু কাজ হয়ে গেছে, আর প্রত্যেকটি ঠাকুর কিন্তু একটা থেকে আলাদা। দেখো খুবই সুন্দর ঠাকুরগুলো, প্রত্যেকটি ঠাকুর দেখো। আর এখানে দেখতে পাচ্ছি শিল্পী কিন্তু মায়ের যে চক্ষুদান সেটা করছে। দেখো কতটা সুন্দর একটি প্রতিমা, দেখো অনেকটাই বড়, মানে প্রায় কিন্তু চালা নিয়ে 6-7 ফুট হবে। বাবা কিন্তু নন্দীর মহারাজের সামনে দাঁড়িয়েছে, দেখো বাবা আর মা। আর তার ঠিক একদম উল্টো দিকে দেখো এই প্রতিমাগুলো একদম অন্য রকমের, প্রত্যেকটি প্রতিমা কিন্তু এক একটা রকমের কিন্তু প্রতিমা। দেখো এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ত্রিশূলের যে ব্যাপারটা সেটা কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর দেখো প্রত্যেকটা রকমের কিন্তু এই চালিটা কিন্তু খুব সুন্দর, দেখো সবুজের উপর করা হয়েছে। আর দেখো এখানে কিন্তু একটা নৌকার উপরে কিন্তু বাবা মা বসে আছে। দেখো এইটা আরও অন্যরকম, পেছনে একটা বিশাল বড় শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, একদম কিন্তু মানে রেডি হয়ে গেছে, খালি জাস্ট মণ্ডপে চলে যাবে। আর এদিকে এই জায়গাটাতে অনেক ঠাকুর দেখো তোমরা দেখতে পাবে, একটা করে একসাথে কিন্তু তৈরি হচ্ছে। দেখো দেখো এখানে এখানে কিন্তু এই ঠাকুরটার কিন্তু মানে ফিনিশিং টাচের কাজ দিচ্ছে শিল্পী। দেখো শিল্পী অচিন্ত বসাকের স্টুডিওতে আছি। দেখো কতটা সুন্দর একটি প্রতিমা তৈরি করেছে, বাবা একাই বসে আছে নন্দী মহারাজের ওপরে, একদম কিন্তু শেষ মুহূর্তের কাজ চলছে রঙের, দেখতে পাচ্ছ এখনও চক্ষুদানটা বাকি আছে। খুবই সুন্দর দেখো, একদম ছোট্টর ওপরে কিন্তু 2 থেকে 3 ফুটের মধ্যে হবে। দেখো প্রতিমাটা, বাবা কিন্তু নন্দী মহারাজের উপরে বসে আছে। দেখো কুমোরটুলির একদম কিন্তু শেষ প্রান্তে আছি, কতটা বড় একটা প্রতিমা দেখো দেখতে পেলাম। এটা কিন্তু সাদার যে প্রাইমারের কাজ সেটা হয়ে গেছে, এরপরে কিন্তু যে প্রাথমিক যে মানে মানে রঙটা হয়ে গেছে, এরপরে যে কালারগুলো মানে কাজগুলো সেটা হবে। নন্দী মহারাজের উপর কিন্তু বাবা মা তার সন্তানকে নিয়ে বসে আছে। দেখো শিল্পী সমীর পালের ঘরে দাঁড়িয়ে আছি, কানাই পাল অ্যান্ড সন্স। কতটা সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়েছে দেখো, এখানে কিন্তু কাজ চলছে। দেখো যতটুকু দেখে মনে হচ্ছে এটা কিন্তু চক্ষুদানের কাজ চলছে। আর এদিকেও কিন্তু আরও অনেক ঠাকুর আছে, এটা কিন্তু গাছের পিছন দিকে থিমের মধ্যে করা হয়েছে। দেখো এই দেখালাম কানাই পালের ঘর, কানাই পাল অ্যান্ড সন্সের। আর তার পিছনে দেখো একদম পাশেই কিন্তু আরেকটি স্টুডিও, সেখানে কিন্তু খুব সুন্দর একটি ঠাকুর তৈরি হয়েছে। দেখো পেছন দিকে কিন্তু এরকম ত্রিশূলের ব্যাকগ্রাউন্ড দেওয়া, খুব সুন্দর করা হয়েছে টোটাল।
আরও অনেক প্রতিমা কিন্তু আছে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো হয়তো এটা হয়তো কোনো প্যান্ডেলে ব্যবহার হতে পারে। কত সুন্দর ত্রিশূলের যে ওপরের অংশটা ওটা কিন্তু করা হয়েছে, কালার করে রাখা হয়েছে এখানে, কত সুন্দর লাগছে। দেখো আরেকটি ইউনিক ঠাকুর দেখলাম, দেখো দুদিকে কিন্তু দুজনের বাহন কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। মায়ের দিকে কিন্তু সিংহ আর বাবার দিকে কিন্তু নন্দী মহারাজ। কতটা ইউনিক এই ঠাকুরটা, আমি যতটুকু জানলাম কাকুর গাছের দিকে যাচ্ছে, যেটু বললো। দেখো কতটা সুন্দর টোটাল প্রতিমাটা, আর বাবার মুখটাও কতটা সুন্দর। দেখো বাবা মায়ের দুজনেরই মুখটা অসাধারণ, আর কাজটাও কিন্তু ফিনিশিংয়ের কাজটাও কিন্তু অসাধারণ। হয়তো আজকে সোমবার, হয়তো কালকেই বেরিয়ে যাবে মঙ্গলবার নাগাদ, কারণ পরশু দিনই পুজো। খালি কালার হতে বাকি আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিন্তু সমীর পালের ঘরের সামনে, অসাধারণ সরস্বতী প্রতিমা তৈরি করে। তোমাদের আমি প্রতিবারই দেখাই। দেখো কতটা সুন্দর একটি ঠাকুর, দেখো একদম ইউনিক, কুমোরটুলির সব থেকে ইউনিক ঠাকুর বলতে পারো। তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে গিয়ে দেখাই। দেখো এখানে কিন্তু রঙের কাজ শুরু হবে দেখতে পাচ্ছ, এই মেশিনটা রেডি করা হচ্ছে, মানে একদম ফিনিশড হয়েই গেছে বলতে পারো। কতগুলো বাবার হাত দেখো, টোটাল অনেকগুলো, মানে টোটাল চারটে হাত। দেখো কুমোরটুলির একদম ভেতর দিকে অংশ চলে এসেছি, যেখানে কিন্তু আমাদের কালী পুজোটা হয় বাৎসরিক। দেখো ওখানে কিন্তু কালী পুজোর কাজও শুরু হয়ে গেছে। আমাদের বাৎসরিক যে কালী পুজোটা হয়ে থাকে, অনেক পুরনো একটি কালী পুজো কুমোরটুলির। দেখো একদম সোজাসুজি কিন্তু দেখো কত সুন্দর কালারটা করে রাখা হয়েছে দেখো বাবাকে। আর এদিকে দেখো আরেকটি প্রতিমা, এটা কিন্তু যতটুকু আমি জানি বড় বাজারের অঞ্চলের দিকে যায়। কতটা বড় দেখো প্রতিমাটা, শিল্পী কিন্তু রং করবে এবার। দেখো শিল্পী সুধীর পালের ঘরে দাঁড়িয়েছি, আর কতটা বড় একটা গোপাল দেখো। যেহেতু আর বেশি দিন বাকি নেই দোলযাত্রা, দেখতে পাচ্ছ দোলযাত্রা উপলক্ষে যে পুজোটা হয়ে থাকে গোপাল পুজো, সেই জন্যই কিন্তু প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ। শুরু করলামও গোপাল দিয়ে আর শেষ করছিও গোপাল দিয়ে। দেখো কতটা সুন্দর বানানো হয়েছে, আর অনেকটা বড় কিন্তু আগেরটার, যেটা প্রথমবার দেখলাম সেটার থেকেও কিন্তু অনেকটা বড়। বন্ধুরা কুমোরটুলির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে বলো না। ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, অবশ্যই শেয়ার করে দিও। আর অবশ্যই তোমরা যারা যারা ইনস্টাগ্রামে শর্টস দেখতে ভালোবাসো বা সিনেম্যাটিক করো, তারা কিন্তু অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামটা ফলো করে রাখতে পারো, একই নেম হ্যান্ডেল। তো সার্চ করতে বেশি অসুবিধা হবে না আশা করছি। তো ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো অবশ্যই। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও, বেশি বেশি করে শেয়ার করো, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আরও কিন্তু পরিক্রমার ভিডিও এখনও বাকি আছে। তো যাই হোক, এখান থেকে বিদায় নেবো, একটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ। আশা চলো টাটা আজকের জন্য।